আমাদের 16 তারিখ আমাদের স্টেট মিটিংয়ে আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হলো কি আমরা প্রচার করব, কী করব, সব গাইডলাইন দিয়ে আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করে ওই মিটিংটা আমরা করেছিলাম। তারপরে ওই মিটিংকে ধরে আমরা আমাদের যে সব নেতৃত্ব আছে ওনার সঙ্গে বসে তারপরে 20 তারিখে আমরা আগ্রেশন ভবনে আমাদের নেতৃত্বকে নিয়ে বসছিলাম। সবথেকে ভালো জিনিসটা আমাদের লাগলো কি আমরা যত নেতৃত্বকে ডেকেছি 90 থেকে 95% নেতৃত্ব আমাদের আগ্রেশন ভবনে উপস্থিত ছিলেন। 550 মতন আমাদের নেতৃত্ব ওখানে উপস্থিত ছিলেন। ওখানে আমাদের বিস্তারিত আলোচনা আমরা করলাম। আমরা আলোচনা করেছি আমাদের ব্লক, প্রত্যেক ব্লকে আমাদের মিটিং করব, ব্লকের পরে অঞ্চলে মিটিং করব, অঞ্চলের পরে বুথে মিটিং করব। যত আমাদের শাখা সম্মেলন ও সেল আছে সবাই সেমভাবে এটা মিটিং করবে। ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব কি আমাদের দেওয়াল লেখন আমাদের করতে হবে, আমাদের ব্যানার করতে হবে। এবারে আমরা আরও একটা ডাক দিয়েছি, আমরা পোস্টিং করব নিজের হাতে লেখা, এতে আবেগের বিষয় আছে। আমরা নিজে আমাদের কর্মীরা আমরা নেতৃত্বরা সবাই পোস্টার লিখে পোস্টারটা দেওয়ালে লাগাবো। আর আমরা বাড়ি বাড়ি প্রচার করব, আমাদের 21 জুলাই নিয়ে বলবো, লোকের সমস্যা নিয়ে আমাদের এটা কথা বলবো। আর আমরা পথসভা করব, আমরা র্যালি করব, আমরা সমাবেশ করব। এটা আমাদের এখান থেকে এটা হলো। তারপরে আমাদের এখান থেকে আমরা এনজিপি থেকে আমরা এটা নিয়েছি 18, 19, 20, 21, 22 কত মানে আমাদের রাজ্য ওখানে থাকা খাওয়া সব ব্যবস্থা করেছে। এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি 20 তারিখে হলদিবাড়ি এক্সপ্রেস আছে 9:45, ওটাতে ম্যাক্সিমাম আমরা ওখান থেকে যাব, ওই ট্রেনে যাব। 18, 19, 20-তে আরও কোনো ট্রেনে যেতে পারে, যাবে। অনেক বাস আমাদের এখান থেকে যাচ্ছে। ওখানে আমাদের রাজ্য কমিটি থেকে আমাদের বাস দিয়ে ওখানে যেখানে আমাদের থাকার ব্যবস্থা আছে করে দিল। 22 তারিখে রিটার্ন আমাদের করে দিল। এটা আমাদের একটা পার্ট হলো। তৃতীয় পার্ট আমাদের একটা বিষয়টা হলো আমাদের এবারে যত শাখা সংগঠন ও সেল সংগঠন আছে ওদেরকেও আমরা ডাক দিয়েছি। ওরা নিজের যেরকম মিটিং করবে ওয়াল পোস্টিংটাও ওনারা আমাদের করবে। আর আমরা আরও একটা ডাক দিয়েছি আমাদের নেতৃত্বকে, আমাদের কর্মী আছে কিন্তু যারা নেতৃত্ব আছে ওরা ওদেরকে লিড করতে হবে, ওদেরকে সবাই গিয়ে ওখানে 21 তারিখে যেতে হবে। মানে সব যত নেতৃত্ব আছে আমরা সব নেতৃত্ব লিড করেই ওখানে নিয়ে যাবে, কর্মীরা যাবে, নেতৃত্বরা সবাই আমাদের এই বিষয়টা যাবে। কারণটা কি নেতৃত্বকে আমরা কারণটা আছে ওই মিটিংয়ে, ওই সমাবেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রিয় মমতা ব্যানার্জি আর আমাদের অভিষেক ব্যানার্জি যা বার্তা দিবে, যা আমাদেরকে গাইডলাইন দিবে, কেন কি সামনে আমাদের বিধানসভা ইলেকশন আছে, এই গাইডলাইনকে আমার নেতৃত্বকে সবাই নেতৃত্বকে ওখানে থেকে শুনে আর ওই গাইডলাইন হিসাবে আমাদের এখানে কাজটা আমরা করতে পারি। আমার ভালো লেগেছে কি আমরা যখন 20 তারিখের সিদ্ধান্ত নিয়েছি, আপনি দেখবেন এই 21, 22 আজকেও আছে, আমাদের একটা টিম আকারে আমরা যাচ্ছি। আমরা প্রত্যেক ব্লকে এখন পর্যন্ত আমাদের 8টা 9টা মিটিং হয়ে গেছে। কালকেও 5টা ছিল, পরশুদিনও 5টা ছিল। আর সবথেকে ভালো লেগেছে আমাদের যে আমাদের নেতৃত্বরা আছে, কর্মীরা আছে, নেতারা আছে, যে হিসাবে ওখানে লোক আসছে এটা আমরা মানে আমরা বুঝে গেছি কি আবেগের সঙ্গে ওরা আসছে। প্রত্যেক মিটিংয়ে সবাই একদম মানে আপনি দেখবেন 90% যাদেরকে ডাকা হচ্ছে সবাই কিন্তু ওখানে আসছে। আর আমরা একটা টিম আকারে
ইন্ডিভিজুয়ালি নাই, আমি চেয়ারম্যান আছি, চেয়ারম্যান হিসাবে না, আমাদের টিম আকারে আমরা কাজ করি। আমাদের যে সিনিয়র লিডার আছে, আমাদের আরও নেতৃত্ব আছে, ওদের সঙ্গে আমরা পরামর্শ করি, টিম আকারে আমরা সব এলাকায় যাচ্ছি। আর আমাদের একটা কর্মীদের মধ্যে যা জোশ আমরা দেখতে পাচ্ছি, ওটা আমাদের খুব ভালো লেগেছে। কত লোক যাচ্ছে এবার? আমরা মিনিমাম আমাদের এখন পর্যন্ত যে টার্গেট আছে, যারা আমরা বুঝে উঠেছি 6000 হয়েছে, ছোটো আমাদের জেলা পাহাড়, কিন্তু আরও আমাদের বাড়বে। এটা আমরা মিটিং করছি, আমরা কালকেও মিটিং আছে, আজকেও মিটিং আছে, পরশু মিটিং আছে, আমাদের বাড়বে। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান আপনাদেরকে 21শে জুলাই নিয়ে বললেন। এবার আপনাদেরকে যে ব্যাপারটা অ্যাপ্লাইজ করতে চাই, যে অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, অর্থাৎ ডাবগ্রাম, ফুলবাড়ি, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদহ, এই পুরো অঞ্চলটাকে কেন্দ্র করে অত্যন্ত নোংরা একটা রাজনীতি চলছে এবং তৃণমূল কংগ্রেসের নামে খুব উৎসাহ হচ্ছে, খুব মানে এমন সমস্ত আনপার্লামেন্টারি কথা বলা হচ্ছে, এমন সমস্ত নোংরা কথা বলা হচ্ছে এবং কিছু ভুয়া তথ্য, ভুয়া প্রমাণ, ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন জিনিস প্রমাণ করার চেষ্টা হচ্ছে। যিনি করছেন তিনি শিলিগুড়ির বিধায়ক। এখান থেকে মানুষের আশীর্বাদ নিয়ে উনি 4 বছর 4.5 বছর আগে এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, কিন্তু এখন যেহেতু তিনি তার পুরো টেনিওরটা কোনো কাজ করেননি, তিনি যেহেতু তার পুরো টেনিওরটাকে একদম পুরো অকেজো হয়েছিলেন, সেই জন্যে তিনি এখন একটা খুব নোংরা রাজনীতির খেলায় নেমেছেন। কিন্তু আমরা জানি যে এই ব্যক্তি 2005-এর 25শে জুন, আমরা সবাই জানি যারা শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে সোনু প্যাটেল ক্লাস 10-এর ছাত্র, তাকে ব্যাট দিয়ে আঘাত করে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। এবং সোনু প্যাটেল সেখানে তার যে প্রহার, সেই প্রহারে আহত হওয়ার পরে তাকে যখন প্যারামাউন্ট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তাকে মৃত বলে ঘোষণা করা হয় 2005-এর 25শে জুন। এই সেম ব্যক্তি তিনি 2008-এ ইন্ডিয়ান আইডল, যে আমাদের এখানে সঙ্গীত প্রতিযোগিতা হয়েছিল, তখন প্রশান্ত তামাংকে কেন্দ্র করে শিলিগুড়ির বুকে যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই সময় তিনি ডিওয়াইএ অর্থাৎ তার যে আগের দল, সেই দলের তিনি এই জেলার সম্পাদক ছিলেন এবং তিনি ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার ছিলেন তার আগের দল সিপিএমে। অর্থাৎ যখন তিনি হাতে চে গুয়েভারার ট্যাটু তিনি এঁকে ঘুরতেন, এবং এখন যার জন্য উনি ফুল শার্ট পরতে পারেন, এই যে ওনার হাতে চে গুয়েভারার ট্যাটু আছে, হ্যাঁ, যার জন্য উনি এখন ফুল শার্ট পরতে পারেন না। ওনাকে সবসময়, উনি সবসময় ফুল শার্ট পরে থাকেন, উনি হাফ শার্ট পরতে পারেন না, যাতে এই চে গুয়েভারার যে ট্যাটুটা যাতে না বেরিয়ে যায়। এইটা হচ্ছে ওনার মানে আসল পরিচয়, মূল পরিচয়। আমি আজকের আপনাদের এটা আরম্ভ করছি যে ওনারা একটা নোংরা খেলা খেলেছিলেন। উনি একটা সাংবাদিক বৈঠক করে, যে আমাদের দলের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, হ্যাঁ, আমাদের নতুন অ্যাপয়েন্ট হয়েছে আমাদের দলের মহিলা প্রেসিডেন্ট, তিনি এসে উপস্থিত হয়েছেন, সুস্মিতা সেনগুপ্ত এই জেলার, এবং আমাদের যুব প্রেসিডেন্ট তিনিও এসছেন, এই আপনাদের সামনে বসে আছেন, জয়ব্রত। এইবার আমাদের যেটা মূল প্রসঙ্গ, তিনি একটা ছবি দেখিয়েছিলেন যে আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তিনি ওখানে কোনো ল্যান্ড মাফিয়া গ্যাংয়ের সাথে তিনি যুক্ত, তিনি ছবি তুলেছিলেন। আমি ওই ছেলেগুলোকে আজকে এখানে পার্টি অফিসে হাজির করেছি। এই মনোজকে ডাকতো, সবাইকে নিয়ে এখানে আপনারা এদের সঙ্গে কথা বলুন। এরা প্রত্যেকে দিনমজুর, এরা প্রত্যেকে অন্যান্য কাজ করে, এরা ডাবগ্রাম, ফুলবাড়িতে সিনসিয়ার তৃণমূল কংগ্রেসের কর্মী। এদের ছবি এইখানে আছে।
এদের ছবি দেখিয়ে আগের দিন সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে যে গৌতম দেব শিলিগুড়ির মেয়র, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি ওয়ার্কিং কমিটির মেম্বার, তিনি অত্যন্ত এখানকার যে ল্যান্ড মাফিয়া গ্যাং তার সঙ্গে জড়িত। এবং এই ছবির মধ্যে এরা প্রত্যেকে আছে। আমাদের কাছে এক্সট্রা কপি আছে, আপনারা এই ছবি নিতে পারেন। উল্টো দিকে আপনাদেরকে দেখাই, এদের প্রত্যেকের ছবি আছে এর আগের দিন যে ছবি দেখানো হয়েছিল সেটা। আপনারা ইচ্ছা করলেই এদের সাথে কথা বলতে পারেন। উল্টো দিকে শিলিগুড়ির বিধায়ক, তিনি ড্রাগ মাফিয়া, তার দলের কর্মী সুমন মণ্ডল, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে ড্রাগ পাচারের জন্য। এই যে তার ছবি। এবং শিলিগুড়ির বিধায়কের পাশে উনি ভারতীয় জনতা পার্টির উত্তরীয় গলায় দিয়ে, ওই যে ওনাকে দেখা যাচ্ছে, ওনার চেহারার চারপাশে গোল দাগ দেওয়া আছে। সুমন মণ্ডল পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিল। তাহলে এটার থেকে কি প্রমাণিত হয় যে যিনি অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তার সম্বন্ধে আমরা কি জানি? তার সম্বন্ধে আমরা জানি যে শিলিগুড়িতে ওনার যুব ছাত্র জীবনে কলেজ ইলেকশনগুলোতে এটাই ছিল ওনার আসল চেহারা। লাঠি হাতে নিয়ে ওনার যারা উল্টো দিকের দল তাদের উপরে তীব্রভাবে আক্রমণ নামিয়ে আনে, এইটা ছিল তার আসল পরিচয়। এইটা হচ্ছেন শিলিগুড়ির বিধায়ক। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে হাতে চে গুয়েভারার ট্যাটু আর মুখে ওইদিকে হচ্ছে আপনার হচ্ছে যে নাথুরাম। তো এটা কি চরিত্র? যে মানুষটার একই শরীরে এতগুলো রূপ, সেই মানুষটা অন্য কারুর সম্বন্ধে কোনো অভিযোগ কি করে করে? আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে তার যে এই ধরনের উক্তি বা কাজ, এটাকে আমরা একেবারে তীব্র ধিক্কার এবং আমরা নিন্দা জানাচ্ছি আমাদের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবার হিন্দি হাই স্কুল আর প্রশান্ত তাওয়াংয়ের কথা আপনাদের বলেছি। আমরা একটা ছোট্ট প্রশ্ন রাখি, উনি যখন বামপন্থী দলে ছিলেন তখন উনি যথেষ্ট যুব সংগঠনের দায়িত্বশীল নেতা ছিলেন। চাঁদমণি, সিঙ্গুর এবং নন্দীগ্রাম, এই তিনটে ইস্যুতে যখন আমাদের প্রিয় নেত্রী আন্দোলন করছিলেন, যেটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা মাইলস্টোন, তখন ওনার ভূমিকা কী ছিল? উনি তো একজন সিনিয়র নেতা ছিলেন। কারণ আমার ফোনের মধ্যে আছে যে উনি সিপিএম এর পতাকা হাতে নিয়ে সেই সময় গরিব মানুষের কথা বলেছে, যে আমরা সব সময় গরিব মানুষের পক্ষে আছি। তো এখানে যারা গরিব মানুষ সেই সময় পুলিশের হাতে আহত নিহত হয়েছিল, তাদের হয়ে ওনার কি ভূমিকা ছিল, এটাও আমরা জানতে চাই। এইবার শিলিগুড়িতে প্রতি 5টা কথার মধ্যে 4.5 বার উনি বলেন যে আমি স্কুটি করে এখানে চলাফেরা করি। অন্যায় কিছু না, কিন্তু আপনাদের সকলের জ্ঞাতার্থে বলি, কলকাতায় কিন্তু উনি সরকারি 4 হুইলারে চেপেই ঘুরেন এবং সেটা রাজ্য সরকার ওনাকে প্রোভাইড করে, কলকাতায় উনি করেন। আর আমি আইন বেআইনের মধ্যে যাচ্ছি না, নৈতিকতার জ্ঞান দেন তো সবাইকে। তো উনি নৈতিকতার জায়গা থেকে এখান থেকেও স্যালারি নেন যেখানে উনি চাকরি করেন। আমি আইন বেআইনের মধ্যে যাচ্ছি না, বারবার বলছি, এটা আইনি কি বেআইনি তার মধ্যে আমি যাচ্ছি না। সেটা আইন বলবে, সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বলবে, অথরিটিরা বলবে, কিন্তু এটা নৈতিকতার মানে উন্নত হয় কি না যে উনি 2 জায়গায় এই ভাতা এবং স্যালারি উনি উইথড্র করেন। এইটা কোন নৈতিকতার মানে এটা উত্তরণ হয়। এইবার আমরা বলি, এটা বলেছে ওনার পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, একজন মহিলা যিনি নিজেকে নীতি আয়োগের মেম্বার বলেছিলেন, তিনি এই অভিযোগ করেছেন। তার নাম স্বর্ণালী মজুমদার। এবার আমরা জানতে চাই এই ভদ্র মহিলা ওনার বিরুদ্ধে যে অবৈধ সেক্স র্যাকেটে জড়িত থাকার
অভিযোগ তুলেছেন সেটা উনি ডিফেন্ড করেছেন। আমরা এর মধ্যে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমরা এই সমস্ত নক্কারজনক কুৎসিত ব্যাপারের মধ্যে আমাদের নেত্রী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা এই নিয়ে একটা কথাও বলবো না। এর যেটুকু ডিফেন্ড করার সেটুকু উনি করেছেন। এইটা ওনার এগেনস্টে যে অভিযোগ সেটা বিজেপি যিনি তুলেছেন তিনি তার নিজেকে নীতি আয়োগের সদস্যা বলে তিনি ঘোষণা করেছেন। আমরা জানতে চাই উনি এর এগেনস্টে কি স্টেপ নিয়েছে, কি আইনি পদক্ষেপ নিয়েছে যদি এটা মিথ্যা হয়ে থাকে। আর ওনার সম্বন্ধে এবং ডাবগ্রাম ফুলবাড়ি যিনি এই মুহূর্তে বিজেপি বিধায়ক, তাদের সম্বন্ধে আমাদের যেটা মূল অভিযোগ, ওনারা তো কাজের কাজ কিছু করলেন না গত 4-4.5 বছর। মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত একটা প্রজেক্ট নেই, একটা উন্নয়ন নেই। কিন্তু তৃণমূল সরকার ধারাবাহিকভাবে উন্নয়ন করে চলেছে এবং প্রতিটি মানুষের, প্রতিটি পরিবারের, প্রতিটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মিনিমাম 3 থেকে 4টে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তাদের কাছে পৌঁছে গেছে। উন্নয়নটা তাদেরকে স্পর্শ করেছে। উন্নয়ন তাকেই বলে যেটা মানুষের দৈনন্দিন জীবনকে স্পর্শ করে। উন্নয়ন তাকে বলে না যেটা শুধুমাত্র তথ্য স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি বললাম যে আমি এই উন্নয়ন করেছি। এটা হচ্ছে ব্যাপার। তাই আমাদের বক্তব্য যে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এই যত অশান্তি হচ্ছে, আমরা জানি শিলিগুড়িতে যত ক্রাইম হয় তার 90% বাইরের ক্রিমিনালরা করে এবং তারা গ্রেফতার হয়, তারা শাস্তি পায়। এটা একমাত্র বাংলার পুলিশ করে। এটা একমাত্র বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, যে প্রশাসন চলছে, ভারতবর্ষের কোনো জায়গায় আর এত ক্রাইমের এগেনস্টে লিগাল এক্সিকিউশন রেট নেই, হাইয়েস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এইখানে ওনারা উস্কাচ্ছেন। কিছুদিন আগে শিলিগুড়ির পার্শ্ববর্তী অঞ্চলে মাটিগাড়ায় একদিনের একটা বন্ধ ডাকা হয়েছিল। কে বন্ধ ডেকেছিল? ওনাদের ফ্রন্টাল অর্গানাইজেশন একটা। সেটাতে কি আপনার ওখানে উস্কানি ছিল? যারা উস্কানি দিয়েছিল তারাই বন্ধ ডেকেছিল, যারা উস্কানি দিয়েছে তারাই বন্ধ ডেকেছে। তাই আমাদের বক্তব্য শিলিগুড়ির মানুষের কাছে আপনাদের মাধ্যমে আবেদন যে আপনারা দয়া করে সতর্ক থাকুন, সচেতন থাকুন। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সদা সর্বদা আপনাদের সাথে, আপনাদের পাশে আছে। আপনারা এই ধরনের কোনো উস্কানিমূলক, কোনো এই ধরনের সাম্প্রদায়িক প্রচারে, এই ধরনের উন্নয়ন ছাড়া, কারণ মানুষের জীবনে মেন দরকার উন্নয়ন, কোনো সময় পা দেবেন না। আপনারা দয়া করে সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। তাই আমরা আপনাদের কাছে বারে বারে আবেদন জানাবো। আমাদের জেলা চেয়ারম্যান, আমাদের রাজ্য সম্পাদক, আমাদের এই জেলার মহিলা যিনি সভানেত্রী, আমাদের যুব যিনি আছেন, ছাত্র, আমাদের আইএনটিটিউসির এই জেলার সভাপতি, এরাও উপস্থিত আছেন, আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, আমাদের দলের সিনিয়র যারা এখানকার পদাধিকারী, আমাদের অন্যান্য সেলের যারা দায়িত্বে আছেন, সাধারণ সম্পাদক, তারা প্রত্যেকে আছেন। আমি আপনাদেরকে বলি যে এই জায়গায় এটা আপনাদেরও দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আপনারা সমাজবন্ধু, সমাজের আমাদের বিরুদ্ধেই তারা থাকবেন। তাতে আমরা এত পাশে রাজ্যের সাধারণ মানুষ আছে, আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে রাজ্যের সাধারণ আমাদের যারা মানুষ তারা আছে। আমরা নিশ্চিন্ত যে আমাদের দল উন্নয়ন করে যাবে, উন্নয়নের কাজ করে যাবে। তাই আমরা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা শিলিগুড়ি এবং তার সংলগ্ন এই যে শান্তিপ্রিয় পরিবেশ, এটা যাতে নষ্ট না হয়, কোনো উস্কানিমূলক প্রচারে, কোনো সাম্প্রদায়িক প্রচারে যাতে শিলিগুড়ি এবং তার সংলগ্ন এলাকার শান্তি বিঘ্নিত না হয়, আপনারা কিন্তু অতি অবশ্যই সেইটার জন্য আপনাদের দায়িত্বটাও পালন করবেন। আর মিডিয়ার যে অংশটা আমাদের বিরুদ্ধে যা কিছু লিখছেন, আমরা তার জন্য সুস্থ। বিধায়ক সেদিন যে ছবিগুলো দেখিয়ে গৌতম দেবের এগেন্স্টে বলেছিলেন, তো সমস্তটাই কি আপনারা মিথ্যে বলছেন? পুরোটাই ভুল। সামনে আছে ডাবগ্রাম ফুলবাড়ির যে প্রসঙ্গটা উঠছে, এদেরই তো ছবি নিয়ে একটা
বিরোধীরা তাহলে কি রাজনীতি করছে ছবি? পুরোটাই তো মিথ্যে, ফলসের উপরে ইয়ে করা আছে। নিন না। দিনের এই তো মিলিয়ে নিন, মিলিয়ে এই তো ছবিটা নিন না। শিলিগুড়ির বিধায়ক তো এটাই ইয়ে করেছে। একটা নর্মাল ছবি দেখিয়ে এদেরকে ক্রিমিনাল বলার চেষ্টা করে। এই তো শিলিগুড়ির বিধায়ক এই ছবিটা দেখিয়েছে। এরা তো এখানে উপস্থিত, আপনারা এদের সাথে কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। এরা তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, কি অসুবিধা আছে? বলো, নাম বলো, বলো এক এক করে। আমার নাম মনোজ রায়। আমরা কেউই ক্রিমিনাল নই। এটা বিজেপির যে বিধায়ক আছে উনি আমাদেরকে মানে বদনাম করার জন্য এটা করছেন। আমরা অনুরোধ করবো এর মধ্যে আমাদেরকে না জড়ানো। दादा गलत तथ्य जो दिखाया है उसका अगेंस्ट में कोई आप लोग कोई एक्शन लेंगे? क्या? गलत जो तथ्य दिखाया है उसका अगेंस्ट में कोई एक्शन लेंगे आप लोग? हम लोग पार्टी में इसका आलोचना हो रहा है और जिनके विरुद्ध में ये किया है वो हम लोग का पार्टी का हाईएस्ट बॉडी ऑल इंडिया तृणमूल कांग्रेस का वर्किंग कमेटी का मेंबर है। तो ये पार्टी बहुत सीरियसली लिया है। और देखिए, जो आदमी आज के डेट में बंगाल विधानसभा में ऑपोजिशन का व्हिप वो नैतिकता की बात कर रहा है। हालांकि जिंदगी के हर स्टेप में वो नैतिकता और जिसको बोलता है कि अपना विवेक, उसका एंटी काम कर रहा है, उसका विरुद्ध में काम कर रहा है। कहाँ है वो? आज मैंने जो जो आपको बोला कि वो एक से अधिक जगह से सैलरी विथड्रॉ कर रहे हैं। सिलीगुड़ी में वो बोलते हैं हम स्कूटी में घूमते हैं। वो तो कलकत्ता आइन के मुताबिक है कि यह आइन के विरुद्ध है, मैं उसमें नहीं जा रहा हूं। लेकिन एक जो नैतिकता है वो तो सबको तो नैतिकता के ज्ञान देते हैं ना, यही हमारा कहना है। ঠিক আছে अच्छा होगा अगर वो ना दे। ঠিক